হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি হারকিপ্টে নাটক নিয়ে। বন্ধুরা, হারকিপ্টে নাটকের 66 থেকে 70 যে এপিসোড দেখছিলাম তার কিন্তু আজকে শেষ এপিসোড আমরা দেখব। আর ভিডিওর যে অরিজিনাল লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এক ভাই আমাদের কাতার থেকে যে দেখছে, তার ভাইটার নামটা ভুলে গেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের ভিডিওগুলো দেখেন এবং কালকেও আপনি কমেন্ট করেছেন, দাদা আমি কিন্তু আপনাদের সমস্ত ভিডিও দেখি, এবং এই কমেন্টও করেছেন যে আপনাদের একটু ভিউ ভালো বেশি হলে আমার খুব ভালো লাগবে। সত্যি নিজের মতো করে আপনি এটা আমাদের কাছে ভেবেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের হয়ে একটা কাজ করতে পারেন, ভিডিওগুলো যদি আপনাদের আরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন তাহলে খুব ভালো হয়। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখবেন আপনার ইয়েতে কিন্তু আমি কমেন্ট অলরেডি করে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে শেষ যে 66 থেকে 70 যে এপিসোডের লাস্ট যে এপিসোডটা সেটা দেখে নেব। বউ দেখতে যতটা খারাপ মনে করেছিলাম ততটা না। তো যত কথাই কইস ভুবেন, তুই কিন্তু খুব জঘন্য অন্যায় একটা কাম করিস। বিয়ে করা কাম যেরকম জঘন্য কাম হয়, এই তোর কাছে পয়লা শুনলাম রে বাবা। তুই যে লাইনে বিয়ে করিস অবশ্যই এটা জঘন্য অন্যায় কাম। তুই যে কামটা করিস, তোর বুড়ে বাপ আমার হারাধন কাকা, তার মনে যে আঘাত সে পাইছে, এখন যদি তার একটা কিছু হয়ে যায়। আঘাত পার কি আছে? আমি এরকম করে বিয়ে করে আমি তো মনে করি তার উপকারই করছি। বেটার বিয়ে দিতে একটা পয়সাও খরচ হইল না। খালি খরচটাই চোখে পড়তেছে, তাই না রে? কে রে, শুনেছি তো তুগারের ভিতর বিয়ে থাকা করলে পরে টাকা পয়সা সোনা দানা ল্যাপ তসু খেতা বালিশ তারপর চাইনাফনিক সাইকেল কত কিছু পাওয়া যায়। সেসব হিসেবে একবার করিস? এই যে আমার কাকার কত বড় লস তুই করা দিল। হ্যাঁ, আমার কাকা এখন এটা সহ্য করবি কেবা করে রে? সে চিন্তা একবার করে দেখিস? ঠাকুরপো, মনে হয় কাকারি খুব বেশি ভালোবাসো। অবশ্যই, আমরা সারার কাকার কিডা আছে? এই যে তার কুলাঙ্গার সওয়াল সারাটা জীবন কাকাক জ্বালাপুরা সাকার করে দিছে। আমার দুই ভাই যেরকম আমার বাপেক জ্বালাচ্ছে। কেন ভুবেন, তুই এত বড় ভুল কেমন করে করলু রে? কার প্ররোচনা তুই ভুলটা করলু? তুই যে বিয়েটা করলু তোর নিজের পেটের ভাত জোগানোর ক্ষমতাই তো তোর নাই। তুই বউটার মুখে কেমন করে ভাত তুলে দিবি? এখনো যদি তোর ঘাট ধরে বাড়িতে নামা দেয় তখন কি হবে রে? ঠাকুরপো, বেশি হয়ে যাইতেছে কিন্তু। কাকার ভাইস্তে হিসেবে তোমার যতটুকু কওয়া সাজে ততটুকু কও, তার বেশি করার চেষ্টা করো না। ভূপেন দত্ত বিয়ে করছে, তার বউরে হ্যাঁ কিভাবে খাওয়াবো তার উপরে ছেড়ে দাও। তোর বৌদি ঠিক কথা কইছে। আরে তুই নতুন বৌদির মুখ দেখতে রাইছু, দেখে চলে যা। তাও তো আইছে খালি হাতে। হে, তোর মুখ দেখার জন্য কি কাঁসার জগ হাতে করে আসা লাগবে রে ভুবেন? চুরি করে বিয়ে করিছু, নেমন্তন্ন নাই, বরযাত্রী নাই, কথা কথা লজ্জা করে না? ওরে বাপ রে বাপ, রসগোল্লাতে কি দাম বাড়া বাড়িছে, কি কব? এই নে মাইসিরা তো কোনো টাকা পয়সাই নেই। টাকা পয়সা যদি না থাকতো রসগোল্লা খাই কি যায়? বুঝতে বলছি দাম বাড়া বলতে কত হ্যাঁ, মনে করে এই চিনির দাম বাড়িছে, আবার কেউ কয় খড়ির দাম বাড়িছে। বুঝিছি বুঝিছি বুঝিছি, কিসের জন্য তুই এত হিসেব দিচ্ছ? কত টাকা মারিস হবে সেই কথা কম। আরে বাবু, এই তুই কি নিজের সবার বিচার করিস নাই রে? তুই তো সাইডে না পয়সা মাটিতে পড়ে থাকতে খবাত করে ধরে আমার একটা দায় আছে। এই আমি কি তোর মতো চোর নাকি? এই আমি কিসে তো? এই তুই টাকা দিতা। আরে তুই দিতা। তুই টাকা মার খাবার রে। থামো তো, তোমার দামের কথা কেটে জিগেছে। মিষ্টিগুলো ভিতরে যাও, শিবানী রেখো, অতিথি আইছে আপ্যায়ন করবা। অতিথি অতিথি কোন? এই যে না জানা তুই হ্যাঁ জানি অতিথি আইছে খালা মেলার ভাই করে আর মিষ্টি খাওয়াতে হবে। দেখছেন মোদি? আল্লাহ, কি যে হবে কি আবার? এখানে কি খোঁজ আছে? কিছুটা রেশমা, আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে আমি খালি খালি ভুল বুঝেছি। হইছে, থামো। তুমি যে আমাকে সারা জীবন ভুল বুঝবে সেটা আমি খুব ভালোভাবে জানি, কিন্তু কি করবো কাও, তোমাকে যে আমি ভুলবার পারি না। শোনো, তোমাকে একটা জরুরি খবর দেই।
সুমকি আব্বাকে এসে বোঝানোর পর আব্বা রাজি হয়েছে। তোমার সাহস থাকলে বিয়ের আয়োজন করো, কিন্তু একটা শর্ত আছে, বিয়ের পরে কিন্তু আমাকে তোমাদের বাড়িতে নিয়েই যাওয়া লাগবে। সত্যি কথা রেশমা, আমি অবশ্যই তোমাকে বাড়ি নিয়ে যাব। হয়েছে কি, ভূপেনের বিয়ে করে বউ নিয়ে আসা থেকে না আমার সাহস একদম বাইরে গেছে। আসলে ভূপেন যদি পারে রেশমা, আমি পারবো না কি জিনিস কত। আচ্ছা ভূপেনের বউ দেখেছো? সুন্দর আছে, তবে তোমার চেয়ে সুন্দর না, একটু বয়স বেশি বুঝছো, আর কেমন করে জানি ভাষা কয়, খাইছো গাইছো কেমন জানি বুঝছো, আমাদের না। আমি আর কি কব, আমি আসলে মুখ দিয়ে কথা আসতেছি না, তুমি যে সংবাদ দিয়েছো না। তুমি বাইরে যাও, আমি যাচ্ছি। আচ্ছা, আমার খুশিতে না নাচতে ইচ্ছে করতেছে, আমি যে কি করবো নিজেই ভাবতে পারতেছি না। রসগোল্লা কার দোকানে থেকে কিনেছিল মিলন? তুই গুল্লা কিনবে যাবো, আমাকে একবার জিজ্ঞেস করবি না? বৌদি, আমাকে চাটমোহর বাজারে রসগোল্লা আর রসমালাই দুনিয়ার সেরা, অবশ্য দোকান দেখে কিনা লাগবে। এমন ভাবে কথা করছো রে বলো, মনে হয় তুই খুব একেবারে মিষ্টি খানালা মানুষ। অবশ্যই মিষ্টি খানা কে, আমার আব্বা 6 মাস বা 1 বছর জমি রেজিস্ট্রি করবে যায় না, আর জমি রেজিস্ট্রি মানে কি বৌদি? খালি গুল্লা খাওয়া খাই, বুঝছেন? অবশ্য মানে আব্বার কাছে আমি শুনি নাই যে কার দোকানের মিষ্টি খাবা। তুই আসলে শুনে শুনে মিষ্টি খাওয়া নালো, তাই না? কে শুনে শুনে মিষ্টি খাবো কিছুর জন্য? এই যে এক্ষুনি টাকা থাক, তুই তাজা মিষ্টি আসবি, চোখের সামনে খাওয়া দেখা দেবো। আর তুই কার দোকানে মিষ্টি আনিস? আরে লাগে রে স্যার, এই চাটমোহর বাজারে কোন দোকানের মিষ্টি ভালো, কোন দোকানদারের কি নাম সেটা কি আমি জানি না। হ্যাঁ, যেটা সামনে পড়েছে সেই দোকানে নিয়ে আসি। বুঝেছি, তুই গুল্লা আনিস, রসগোল্লা আনবে পারিস নাই। রসগোল্লা যদি তুমি কিনবে চাও তাহলে পরে তোমার যাওয়া লাগবে মনোপাল মিষ্টান্ন ভান্ডারে, ওই বাজারের থেকে একটু বাইরে মসজিদ, মসজিদের ডাইন কোনা দোকানটা, বুঝছেন বৌদি? মনোপালের দোকানে রসগোল্লা হচ্ছে দুনিয়ার শিরা। মিলন ঠাকুরপো, তুমি একটু ভিতরে যাও তো, দেখো তো শিবানী সবারই মিষ্টি দিতে হচ্ছে না কেলা। ঠাকুরপো রসগোল্লা খায় কোক, তুমি কেমন রসগোল্লা আনছো? বৌদি চিন্তা করবেন না, গুল্লা মুখে দিয়ে আমি কয়ে দিতে পারবো না জিনিসটা কিরকম। বাবা, তোমার বেটার বইয়ের আক্কেল পছন্দ দেখে আমার তালিয়ে জিভে খিল লেগে যাচ্ছে। সেরে সেরে মিষ্টি আসিচ্ছে বাড়ি, সেরে সেরে। এই মেয়ের নাম বলে আবার বাপ মায়ে দিছে লক্ষ্মী। আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, খরচ পাতি সব কিছুর মধ্যে অলক্ষী ছড়াছড়ি। তোমাকে আমি কয়া দিচ্ছি বাবা, এই সালের বউর সাথে তুমি সংসার করো, 2 দিন লাগবে, 2 দিন লাগবে তোমার পথের ফকির হইতে। এ শিবানী করছে তো কতবার করে কব যে আমার বেটাও নেই, বেটার বউ নেই, সব ত্যায্য করে দিচ্ছি। তুই তো বারবার কয়ে কয়ে তাকে আমার বেটার বউ বানায় দিচ্ছ। অলক্ষিত তুইও কম না দেখতেছি। আমার দোষ দিচ্ছে ওকে, বউ তো তোমার বেটাই বানানি আইছে। আমি কইলেই কি আর না কইলেই কি, তাকে মুছে যাবিনি? কি কব, বাড়ির উপর যে আসিচ্ছে তাকে মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ দিচ্ছে। ডাকাতি করা পয়সা তো, মায়া মমতা কিচ্ছু যদি থাকে। বৌদি তো আমার আবার বাটালো। তোর মুখে যদি এই ডাক আমি আবার শুনি মিলন, তাহলে দাঁড়িয়ে বাইরে থাপ্পায় তোর মুখে আমি লাল করে দিব। বেহায় এখন কার বেশি না বাবা, মাত্র 20 টাকা দিছে, তাতে ওর মুখে বৌদি 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 করে নতুন করে ফেনা উঠে যাচ্ছে। হায় হায়, ওরে বাবারে ঠিক আছে, বৌদি নয় নাই কথা, ওই ভূপেনের বউ সে কয় ওই মেহমানটাকে মিষ্টি খাতে। আমি কিছুতেই বুঝতে পারতেছি না, ওর কবে এত বড় মেহমান হয়ে গেল, তারা মিষ্টি খাতেই দিয়া লাগবে। হলেই হয়ে গেল তাই না? যা বাইরে যায়, এখনই বাহরে বিদায় করে দি। মাগনা পাইলে বারে খায়া খায়া জিব্বে লম্বা হয়ে যায়। যা কয়ে দে, এই বাড়ির মিষ্টি খাওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। ওরে আমি তো সেইটাই করতে চাচ্ছি, কিন্তু ওই যে বৌদি ওই যে ভূপেনের বউ, সেই তো বাহারে ঠাউর পা করে আর অস্থির হয়ে যাচ্ছে। কোন দোকানের মিষ্টি আনেছে রে, নিয়ে একটু দেখি। কেন মিলন, গুল্লা বাড়তে এতক্ষণ লাগে? প্লেট রাখবি না, তুই খালি হাতে নিয়ে আয়। বুঝছেন বৌদি, শিবানীর হাতে গুল্লার হাড়ি পড়িছে,
ওই গুল্লার কারো বরাতে নাই। ও নিজেও খাবি না, কাউ খাইবেরও দিবি না, পচাবি, নষ্ট করবি তাও। এই তুই আগাম একটা কথা কয়ে দিচ্ছ না, খুব আগাম কর্নেল হয়ে গেছি। এই হাতের রেখাকে কোনোদিন আয়না ধরে দেখা লাগে রে? ওই শিবানী যে কেপটে বৌদি, ওই করে গাছের তো একদিন পোকা খাওয়া একটা আম পড়েছে, সে আমরা কেবলমাত্র ধরেছি, সে আমরা নিয়ে মানে যুদ্ধ বাধা দিল। ও মিলন ঠাকুর, রসগোল্লা কই? হ্যাঁ সত্যি কয়ে দিয়েছে, এবারে তো মিষ্টি মুখ করার মতো এরকম কোনো ঘটনা ঘটেনি যে রাস্তাঘাটের যে সে লোকটাই মিষ্টি বিলতি। কিরে কথা মিললো দেখেছো ভুবেন? আমি যে কইছিলাম তোর বোন হবে পারে, ওই আমি কম চিনি না। পয়লা ভুলটা তো বৌদি আপনিই করেছেন, আপনি গাড়ার কাছে মুরগি বর্গা দিছেন, আপনি জীবনে কোনোদিন আর রসগোল্লার মুখ দেখতে পারবেন না। খুব তো মেলাক্ষণ হলে বসে থেকে থেকে আমার বদনামের ঝড় তুলে দিছ। কেরে পরের জিনিস দেখলে খাওয়ার জন্য জিভে এতক্ষণ লম্বা হয়ে যায়। এই ছেড়ে এই, কি করছিস তুই? আমার জিভে লম্বা হয়েছে নাকি তোর জিভে লম্বা হয়েছে রে শিবানী? বৌদি আমার জন্য গুল্লা কিনে আনাইছে, আর সেই গুল্লা তুই গায়েব করে দিচ্ছু, লজ্জা করে না তোর? ও তোর বৌদি হয়ে গেছে? বাবা বাবা, এতক্ষণ না খুব হম্বিতম্বি করলু। এটা তোর নিজের কাকার বাড়ি, ঘরের থেকে চোর ডাক্তার বংশে একেবারে উচ্ছেদ করে দিব। সামান্য একটা রসগোল্লার লোভে পায়ের কাছে যায় গড় হয়ে পড়েছিল। তোর মতো ছোট লোকের পক্ষে অবশ্য সেটাই সম্ভব। তোর তো একখান বাতাসার লোভ দেখা পিছে পিছে সারাদিন ধরে ঘুরানি যায়, তারপরে আবার দেখো তুমি মেয়ে মানুষ গলিয়ে চল। এই বাজে কথা কবে না কিন্তু শিবানী। এই ছোট লোক কিরা রে? আমার হকের গুল্লা তুই মারি দিব কিসের জন্য? হাতের পর গুল্লা দিয়ে কথা ক। এ সারা এই গুল্লা খাওয়ার এত যদি শখ হয় থাকে নিজের ভাইকে একখান বিয়ে দে, দিয়ে কুলা ভরে গুল্লা নিয়ে এসে খা। এবারে দেশে অনুষ্ঠান হয়েছে কেন? হ্যাঁ এ তুই মনে কয় ভাই বিয়ে দিয়ে নিয়ে এসে গুল্লা খাচ্ছু রে শিবানী? আমার ঘরে হিসাব তো করার জন্য এখানে কেউ ডাকে নাই। এবারে থেকে গুল্লা তো দূরের কথা, এক ফোঁটা রসও তুই পাচ্ছ না। এটা হচ্ছে শেষ কথা, যা এখান থেকে। সত্যি তো ঠিক কথাই কইছে, বৌদি আর ইসা মিষ্টি মেহমান কিছু তুই কিসের মেহমান? অবশ্যই আমি মেহমান। বৌদি হাজারবার আমাকে গুল্লা দেওয়ার জন্য অর্ডার দিছে, এখন কায়দা করলি তো হবি না। শিবানী তুই গুল্লা নিয়ে গেলাম, তা নাহলে আমি তো ছাড়বো না শিবানী। রে তুই কি আমার ঘরে ডাকাতি করতে আইছু? হাই রে মরা মরে তোর মুখের আসপাতা, মুখে শেষে দিব জানিস? তোর আমার চোখে সামনে যা মরা যা। দেখেছেন বৌদি, আপনি নিজে মুখে কিন্তু অর্ডার দিলেন, এই গুল্লা কিন্তু আমাকে দিল না, বৌদি তো করলো। পুরো সাহস শুধু শুধু বসে থাকলাম, ছোট লোক কারো কার কেপটে। এ ছোট লোক কে তোর বাড়ি বেড়ায়? আমি খেতে গেছি। এ ওই রসগোল্লা তুই খাস, তুই যা দূর পেট হয়ে ফুলে যা। তুই মরবি, কি মনে করছু? খাই না, এখন খাই রসগোল্লা না, তো যাবে কেমন বাবা অপমান। ওখানে বাড়ি গেছি খেতে। আমি যাবার আপনার কাছে কব হারাদুর কাকা করে, হারাদুর কাকার কাছে অসভ্য করে কার পরের বাড়ি গুল্লা খায় জানি জিভে লকলাপ করে, আবার বড় মুখে কথা শুনাইছে। কি করিস যা। আবার কেপটে ছোট লোকের ছোট লোক, জীবনে মনে হয় যে কোনোদিন গুল্লা খায় নাই। কি ব্যাপার দেওরা, এরকম ঘোদ ঘোদ করতে করতে কোন থেকে ফিরতে চাও? এই ঘটঘট মানে কি রে চুমকি? আজে বাজে কথা কমনা কিন্তু কয়ে দিলাম, এমনি কিন্তু আমার মেজাজ গরম আছে। ওরে বাপরে, হঠাৎ করে আমার দেওরার মিজাজ এত খারাপ হয়ে গেল কে? চারদিক জিরাম করে শুভ খবরের ধুম পড়িছে, তাই দেখে কি আমার দেওরার মাথা হট? তাই কিসের শুভ খবর? সব চিটারে ভরে গেছে। তুই চিন্তা করে দেখে চুমকি, ভূপেনের বউ নিজের হাতে টাকা দিয়ে কম করে হলেও 500 রসগোল্লা আনাইছে, আইনে আমাকে খাবির দিবের কইলো। আর শিবানী সেই রসগোল্লা খাবির দেওয়া তো দূরের কথা, একটা রসগোল্লা আমার চোখের সামনে মেলে পর্যন্ত ধরলো না, দেখতে দিল না। শালা আর দেখলি কোনকার জীবনে কোনোদিন খাই নাই ছোট লোক। তুমি কি নতুন বৌদি দেখতে গেছিলা দেওরা? তোমার তো মেলা উন্নতি হয়েছে দেখতেছি, তো অন্য বাড়ির বৌদিক না দেখে নিজের ভাবির মুখখান দেখার একটু ব্যবস্থা করো না কে দেওরা? তাহলে তো আর তোমার গুল্লা খাওয়া নিয়ে কেউ ঠকাবে পারে না। নিজে করে ভাবির মুখ তো ফিরি ফিরি দেখতেইছি, তা গুল্লা খাওয়ার ব্যবস্থা করার জন্য আমার আব্বা তো যে কথাটা কইছে সেটা করিস না কেন? তুগারা সকলে কি আমার চিনা আছে? ফাওয়ের উপর দিয়ে কাম সারার জন্য ধান্দা করতেছ তাই না? শোনেক, আমার আব্বার হারাধন দত্ত কিন্তু এক মানুষ না, এই কথাটা বুঝে শুনে তারপর পাও ফেলাইস, বুঝেছো? তো গুল্লা খাবেন না পেরে তোমার মিজাজ দেখি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে আচ্ছা। দেওরা। এই রাগ হয় না ও দেওরা, আমি তোমার গুল্লা খাওয়া মানে। এখন কও, ওই ভূপেন্দার নতুন বউ কিরাম দেখলে? কি কথা কাও না কে? তোমার এই ভাবির চাইতে কি বেশি সুন্দর? ও দেওরা, কথা কাও না তাই কে? সারি আমাকে জিজ্ঞেস করতেছো কে? তুই যাইতে কে গে? বউ সুন্দরী হলি কি আর না হলি কি তাতে আমার কি? যা তোকে বসানি রসগোল্লা খাওয়াবি নি। যে না আমার চিটারি বিয়ে, তারপর আবার বউ থেকে ধুম পড়ে গেছে।
এগুলা তুই কোনো কথা কব না। কি বিষয়? হ্যাঁ, কি বিষয়? এতক্ষণ পরে তুই এই কথা জিজ্ঞেস করতেছু? আমি তোকে তাহলে এতক্ষণ কি করলাম তোরে? রেশমা আমাকে কি কইছে তোকে আমি সেটা বুঝাতে পারছি? বুঝছি। তুই খালি এক কথাই কবু, বুঝার পরে কি হবো সেটা কবি না। কেরে গোল্লা, তুই মনে হয় খুশি হতে পারতেছিস না? সবার মতো তুই কি আমার সাথে বিট্রে করতেছিস? কি বিষয়? আবার তুই একই কোশ্চেন করতেছু কেরে? বড় ভাই আর চুমকির বিষয়তে তোর কত আগ্রহ, কত প্ল্যান, রাত জেগে পরামর্শ করিস, অথচ আমার আর রেশমার এমন একটা খুশির সংবাদে তুই শুধু খালি কি বিষয়ে করতেছু? কেরে বড় ভাই কি তোর একলা মামতো ভাই? আমি তোর কেউ না রে। তুই কেউ না, তোর এ কথা কেটা কইছিস? তুইও মামা তো ভাই, ফজরও মামা তো ভাই। তাহলে আমার এই কথাটা শুনে দোস্ত তুই খুশি হচ্ছিস নাকি? খুশি হব না? তার খুশি দেখানোর লেগে ড্যান্স দেবো না? ড্যান্স কিন্তু প্ল্যান তো করা লাগবে, বিয়ের প্ল্যান। তাই প্ল্যান প্রোগ্রামের কি আছে? রাজি এসে বিয়ে করিয়া লাগে। তা আমার কথা হইতে আছে, তুই তো দেখা গেল বেন্যাকালা খুশির খবর লই আইলি, বিয়ের লেখাল আবার দেবদাসের লাহানসি তুই আকাশের তারা গুনলি। তা নাচতে তো এর লিগে পারতে আসি না। হ্যাঁ, তোর কথা অবশ্য মিথ্যে না রে গোল্লা। তবে এবার দোস্ত আমি মিস করবার পারবো না। রেশমা আমাকে নিজের মুখে কইছে তার আব্বা রাজি হয়েছে। আমি পিসপা কিরাম করে হই রে ক? ভূপেনের মতো একটা হাত দুব্বর লোক যদি এরম বোমা ফাটাবার পারে, তা আমি পারবো না কিসের জন্য রে? এ ভাই, এ দোস্ত, তুই কিন্তু আমার পাশে থাকিস রে দোস্ত। পাশে তো সবসময় আছি, কিন্তু বিয়ে তো তোমার করা লাগবে। এমন তো না যে রেশমারে আমি বিয়ে করলাম এটা তোমার কাম হইবে। তুই না সবসময় দুষ্ট হয়ে করিস। শোন, তুই যাই করিস নাই করিস, আমার পাশে কিন্তু থাকাই লাগে, নাহলে আমি দূর করে নিয়ে আসবো। আসি অত নেওড়া করিস না, পুরো করিস না, আল্লাহ করিস না, মেজাজ কিন্তু খারাপ হইছে। তুই কি বুঝতে পারতেছিস সর্দি? মানে পুরো এই ঘটনার পিছনে আসল কলকেটি কি জানাতেছে? আমি ঠিকই বুঝতে পারতেছি, আমার নতুন করে আর কোনো কিছু বোঝা লাগবে না মিলন। তুই যে রূপ দেখাচ্ছ, তারপরে আমার আর কোনো কিছু দেখার ইচ্ছে নাই। ওরে সর্দি, মানে তুই আবার কিন্তু আমারে দোষারোপ করতেছিস। ওরে বাবা রে, ওই মহিলার আমি বৌদি কইছে বলে কি আমি তার পক্ষের লোক হয়ে গেলাম নাকি? পরিস্থিতি ম্যাচ করতে হলে তো এরকম একটা সলসাতের করে না, তাই না? তুই মনে করে আমার চাইতে খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছু? কই, আমাক দিয়ে বৌদি তো দূরের কথা, বুয়া দিয়ে কেউ কোনো শব্দ মুখ দিয়ে বাইর করতে পারছি? আর তুই বদি 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 ভাই এমন করে ডাকুচ্ছ, নদন করুচ্ছ, মনে হয় 7 জন্ম আগে যায় বদি পেটে খেয়েছি। আচ্ছা, মানে এই বৌদি কোয়ানে তুই এরে বলতেছিস কেন রে সর্দি? আমরা এই পাড়া প্রতিবেশী কত মহিলারে বৌদিকে ডাই না, তাতে কি সে বৌদি হয়ে যায়? এই যে রামদার, এই যে গুল্লা, এর মধ্যে একটা জঘন্য লোকেও তো আমার মানে বিপদে পড়ে তো জামাইবাবু করে ডাকতে হয়েছে, হয়নি? এই তো ভালো কথা মনে করেছেন। আপনি যদি আর কোনোদিন গুল্লা ওই কথা কয় রাখিছেন, আপনার মুখে আমি ছাটা দিয়েছি। আচ্ছা, তুই কি খালি তারে ওই জামাইবাবু ডাকলাম এটাই শুনলি? কতবার যে তারা সালাট হয়ে গাছ দিলাম, সেটা কিন্তু ধর্তব্যের মধ্যেই আনতেছিস না রে সর্দি? দরকার নাই তো, আপনি শালা করো দরকার নাই, আবার ওটা করো দরকার নাই। সত্যি করে করছি, ভগবানের দিব্যি। আর একবার যদি তুই ওই কথা কইছু, তোর মুখের আমি সত্যি সত্যি ছেঁচে দিব। তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম আজকে, কিন্তু 66 থেকে 70 এপিসোড আজকে শেষ হয়ে গেল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদিও একটু বড়, কারণ শেষটুকু ছিল বলে শেষটুকু আর আলাদা করে দিলাম না, আজকের মধ্যেই দিয়ে দিলাম। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যত পারুন শেয়ার করুন, যাতে হার কিপ্টে নাটক বিভিন্ন উপায় চারিদিক দিয়ে ছড়িয়ে যায়। তো এটাই আমাদের কাজ। আমরা কিন্তু হার কিপ্টে নাটকটাকে আরো একটু উচ্চতর জায়গায় নিয়ে যেতে চাই, কারণ এত সুন্দর নাটক সবার দেখা উচিত, শুধু বাংলাদেশ বলে না, সারা বিশ্বের দরবারে যারা যারা বাংলা জিনিস দেখতে ভালোবাসেন তাদেরকে এই নাটকটা কিন্তু দেখা উচিত। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।